ফেসবুকে বর্তমান এত পরিমাণ নতুন ক্রিয়েটর যাদের কারণে ভিডিও বানাতে গেলে আপনাকে ১০০ বার ভাবতে হবে যে আপনি কোন বিষয়ে ভিডিও বানালে সব থেকে বেশি ভালো চলবে। আপনি একটা ভুলভাল ভিডিও আপলোড করলে হবে না। এখন বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও যখন আপলোড করে, ভিডিও আপলোড করার পরে একটা মিউজিক অ্যাড করে দেয়। এটা কিন্তু ফেসবুকে এই সিস্টেম দেওয়া আছে, অনেক আগের থেকে আপনারাও জানেন যে ভিডিও আপলোড করার সময় মিউজিক অ্যাড করা যায়। কিন্তু এইখানে যারা আছে আপনি ফেসবুকে অ্যাকচুয়ালি আপনি ইনকাম করবেন এরকম যদি ধান্দা থাকে আপনার, যে আপনি ফেসবুকে এসে আপনি ফেসবুকে একটা কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেটা করতে হবে। আপনি যে ভিডিও বানান না কেন, আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না। মানে আপনি আপনার ভিডিওতে শুধুমাত্র আপনার অরিজিনাল কন্টেন্ট যেটা সেটাই রাখবেন, বাট আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ব্যবহার করবেন না। এটা গেল প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পরে কতক্ষণ আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন। এরকম অনেকের প্রশ্ন যে আমি ভিডিও আপলোড করলাম, ভিডিও আপলোড করার পর আমাকে কতক্ষণ থাকতে হবে। না, এরকম কোনো টাইম নেই যে আপনাকে ফেসবুকে এতক্ষণ থাকতে হবে। অবভিয়াসলি আপনি যেটা করবেন, আপনি ভিডিও আপলোড করবেন, আপনার ফোনে ওয়াইফাই ব্যবহার করেন বা ডাটা ব্যবহার করেন, যেটাই করেন না কেন, আপনি ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওর নিচে যদি কোনো কমেন্ট আসে, সেই কমেন্টের রিপ্লে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। মানে কমেন্টের রিপ্লে যত তাড়াতাড়ি দিবেন, ফেসবুক টিম ভাববে আপনি অ্যাক্টিভ ক্রিয়েটর। মানে কমেন্টের রিপ্লে যদি তাড়াতাড়ি দিতে পারেন, তাহলে ফেসবুক রোবটিং সিস্টেম ধরে নেবে যে আপনি অ্যাক্টিভ ক্রিয়েটর। সেক্ষেত্রে আপনি ফেসবুকে নতুন অবস্থায় এসে আপনাকে ফলোয়ার্স ভিউয়ার্সের দিকে নজর দিলে হবে না। ৩ নাম্বার যে পয়েন্ট আমি বলতেছি, আপনি ফেসবুকে এসে নতুন অবস্থায় কখনো ভিউয়ার্সের দিকে এবং ফলোয়ার্সের দিকে কখনো নজর দিবেন না। আপনার প্রথম যেটা করতে হবে, আপনি নতুন অবস্থায় আপনি শুধু কন্টেন্ট আপলোড, আপনার কন্টেন্ট সবার থেকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করবেন। এটা হলো ৩ নাম্বার ধাপ। হ্যাঁ, এখানে আরও কিছু কথা আছে, যেটা হচ্ছে আপনার পেজে যদি ফলোয়ার্স থাকে মনে করেন ৫,০০০, এটা সাপোজ ধরেন, যদি ধরেন আপনার পেজে ১,০০০ ফলোয়ার্স কিংবা তারও কম, ৬০০। আচ্ছা, আমি সাপোজ বুঝাচ্ছি আপনার পেজে ফলোয়ার্স ৫,০০০। এখন আপনি একটা ভিডিও আপলোড করছেন, ভিডিওতে ভিউজ কত হওয়ার কথা? আচ্ছা, আপনার ৫,০০০ ফ্রেন্ড, সেখানে আমি ২৫০০ ভিউজ ধরলাম। ৫,০০০ ফ্রেন্ড আছে, অর্ধেক তো ভিউজ হওয়ার কথা, অর্ধেক হবে না? অর্ধেক তো হওয়ার কথা। কিন্তু এতগুলো ফ্রেন্ডস থাকার পরেও অর্ধেক ভিউজ হয় না। কত হয়? ১০০, ২০০ মিলে নেন আমার কথা, কাজে আছে, মিল আছে কিনা। আপনার পেজে ফলোয়ার্স আছে অনেক, কিন্তু আপনার পেজে ভিউজ হয় না। কি কারণে হয় না? এটা এখন আমি আপনাকে বলবো কি কারণে হচ্ছে না। হ্যাঁ, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার পেজে ফলোয়ার্স ৫,০০০, বাট আপনি ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে ভিউজ হয় ১০০, ২০০। ভিউজ হওয়ার কথা কত? ৫,০০০ জায়গায় আপনার ভিডিওতে ভিউজ হওয়ার কথা ২৫০০। সেখানে সেটা হচ্ছে না, হচ্ছে কত? ১০০, ২০০, ৩০০ সর্বোচ্চ এরকম হয়। আসলে কেন হয়? প্রশ্ন আছে ভাই। প্রশ্ন হচ্ছে আপনার পেজে ৫,০০০ ফলোয়ার্স, আপনি কি করেছেন? এগুলো সবই আনঅ্যাক্টিভ ফলোয়ার্স। মানে এগুলো ফেসবুক ব্যবহার করে বাট সেরকমভাবে অ্যাক্টিভ থাকে না। আপনি যে ভিডিও আপলোড করছেন, তারা যে ভিডিওটা দেখবে এরকম ফলোয়ার্স আপনার পেজে না। বা আপনার ফেসবুক আইডি যদি ব্যবহার করেন, আপনার যে ফ্রেন্ড আছে এগুলো আপনার অ্যাক্টিভ ফ্রেন্ড নয়। আপনাকে বেছে যেগুলো অ্যাক্টিভ, নিয়মিত কাজ করে বা নিয়মিত ফেসবুকে থাকে, সেগুলোকে বানাতে হবে। যত আছে সবগুলোকে, যদি আপনার ফেসবুক আইডি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আনফ্রেন্ড করে দেন সবগুলোকে। আর যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে সবগুলোকে আনঅ্যাক্টিভ করে দেন। যেগুলো আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স, অবশ্যই সেগুলোকে ধরে রাখার চেষ্টা করেন। অ্যাক্টিভ ফলোয়ার্স হচ্ছে ফেসবুকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নন অ্যাক্টিভ ফলোয়ার্স ১০০টা নিয়ে আনেন, আপনি যদি নন অ্যাক্টিভ ফলোয়ার্স ১০০টা আপনার পেজে থাকে, তবুও আপনি একটা অ্যাক্টিভ ফলোয়ার্সের সে একটা গুরুত্বপূর্ণ যে একটা মান, সেটাও আপনি পাবেন না। তাহলে মনে করেন যে আপনার ফেসবুকের কাছে অ্যাক্টিভ ফলোয়ার্সের কতটা গুরুত্বপূর্ণ। আপনার প্রথম অবস্থায় আপনার পেজে ফলোয়ার্সের দিকে নজর দিবেন না। আপনার যেটা করতে হবে, আপনি শুধু কন্টেন্টের দিকে ফোকাস